হ্যালো বন্ধুরা, টেকভিশন চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আমাদের অরিজিন অফ কম্পিউটার পার্ট 1 ভিডিওতে যেভাবে আপনারা আমাদের পাশে থেকেছেন এবং এর পার্ট 2 আনতে উৎসাহিত করেছেন, তার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও অরিজিন অফ কম্পিউটার পার্ট 2। আগের ভিডিওতে আমরা জেনেছি ই গান্টার ও ব্লেইজ পাস্কেলের মতো বিশিষ্ট ব্যক্তিবর্গের আবিষ্কারের হাত ধরে কম্পিউটারের যাত্রায় কিভাবে পরিবর্তন ঘটে। আজকের ভিডিওতে আমরা তাদের কুর্নিশ জানাই। আজকের ভিডিওতে জানব স্লাইড রুল ও পাস্কেল ক্যালকুলেটরের পর অন্যান্য আবিষ্কারগুলি কিভাবে এবং কাদের হাত ধরে কম্পিউটারের জার্নিকে অত্যাধুনিক পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করেছে। ব্লেইজ পাস্কেলের মতো গ্যাটফ্রেড লেইবনিজ সপ্তদশ শতকে ক্যালকুলেটরকে আরও উন্নত করেন। তার তৈরি স্টেপ রেকনের গাণিতিক গণনাকে আরও সহজ ও দ্রুত করেছিল। এই যন্ত্রটি একই সময়ে রিপিটেডলি গুণ ও যোগ করতে পারত। লেইবনিজ তার গণনা যন্ত্রে বাইনারি সিস্টেমের উপযুক্ততা অনুধাবন করেছিলেন, কিন্তু তার মেশিনে এটি ব্যবহার করেননি। পরিবর্তে স্টেপ রেকনির 10-এর ডায়ালগুলিতে অবস্থান হিসেবে দশমিক আকারের সংখ্যাগুলিকে উপস্থাপন করেন। লেইবনিজের এই উদ্ভাবন আধুনিক ক্যালকুলেটর এবং কম্পিউটারের ভিত্তি স্থাপনে অন্যতম ছিল। 1822 সালে চার্লস ব্যাবেজ ডিফারেন্স ইঞ্জিন আবিষ্কার করেন। তাকে কম্পিউটারের জনক বলা হয়। তার ডিফারেন্স ইঞ্জিন আবিষ্কারের প্রধান লক্ষ্য ছিল সঠিকভাবে এবং দ্রুত গণিতের টেবিল তৈরি করা, যেমন লগারিদম টেবিল, যেটা তখনকার সময়ে হাতে গণনা করা হতো এবং অনেক ভুল হতো। তার এই আবিষ্কার ছিল বিভিন্ন মেকানিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে তৈরি, যা স্বয়ংক্রিয়ভাবে পলিনোমিয়াল ফাংশন গণনা করতে পারত এবং ফলাফল মুদ্রিত বা প্রিন্টেড আকারে প্রদান করত। যদিও সম্পূর্ণ ডিফারেন্স ইঞ্জিন তৈরি করা সম্ভব হয়নি, ব্যাবেজের এই ধারণা আধুনিক কম্পিউটারের উদ্ভাবনের ভিত্তি স্থাপন করেছিল এবং পরবর্তীকালে অন্যান্য গণনা যন্ত্রের উন্নয়নে অনুপ্রেরণা হয়েছিল। 1837 সালে চার্লস ব্যাবেজ আরও একবার কম্পিউটার জীবন প্রক্রিয়ায় তার অবদান রাখেন দ্য অ্যানালিটিক্যাল ইঞ্জিন আবিষ্কারের মাধ্যমে, যা প্রথম জেনারেল পারপাস মেকানিক্যাল কম্পিউটার হিসেবে বিবেচিত হয়। অ্যানালিটিক্যাল ইঞ্জিন পাটিগণিত গণনাকে সাধারণভাবে গণনার উদ্দেশ্যে অগ্রগতি চিহ্নিত করে। অ্যানালিটিক্যাল ইঞ্জিনের মধ্যে ছিল একটি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ, মেমোরি এবং ইনপুট ও আউটপুট ডিভাইস। একটি পাঞ্চ কার্ডের মাধ্যমে প্রোগ্রাম করা যেত, যা তথ্য ও নির্দেশাবলী ইনপুট করার জন্য ব্যবহৃত হতো। এই যন্ত্রটি গাণিতিক ক্রিয়াকলাপ, লুপিং এবং কন্ডিশনাল ব্রাঞ্চিং করতে পারত, যার জন্যে এটিকে প্রথম সম্পূর্ণ প্রোগ্রামযোগ্য কম্পিউটার হিসেবে গণ্য করা হয়। সবথেকে দুঃখের বিষয়, চার্লস ব্যাবেজের জীবদ্দশায় এই ইঞ্জিনটির পুরোপুরি নির্মাণ হয়নি। তার ধারণা আধুনিক কম্পিউটারের নকশার ভিত্তি স্থাপন করেছে, যার ফলাফল আমাদের টেকনোলজির এত উন্নতি। আজকে টেকভিশন টিম এই ভিডিওর মাধ্যমে চার্লস ব্যাবেজকে সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছে। আপনারা যদি চার্লস ব্যাবেজ সম্পর্কে আরও জানতে চান, আমাদের কমেন্ট করে জানান। 19 শতকের শুরুতে সমস্ত ধরনের গাণিতিক গণনা করার জন্য মেকানিক্যাল বা যান্ত্রিক ক্যালকুলেটর তৈরি করা হয়েছিল। 1960-এর দশক পর্যন্ত এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল। পরে যান্ত্রিক ক্যালকুলেটরের ঘূর্ণায়মান অংশ বৈদ্যুতিক মোটর দ্বারা প্রতিস্থাপিত হয়, তাই একে বৈদ্যুতিক ক্যালকুলেটর বলা হতো। উদাহরণস্বরূপ ফিডেল ক্যালকুলেটর। 1960-এর দশকে ব্যবহৃত ক্যালকুলেটরগুলি ইলেকট্রন টিউব দ্বারা চালানো হয়েছিল, যা বেশ ভারী ছিল। পরে এটি ট্রানজিস্টর দ্বারা প্রতিস্থাপিত হয়। ফলস্বরূপ ক্যালকুলেটরগুলির আকার বেশ ছোট হয়ে যায়। মডার্ন ইলেকট্রনিক ক্যালকুলেটরগুলি সব ধরনের গাণিতিক গণনা এবং ম্যাথমেটিক্যাল ফাংশন করতে পারে। এগুলি স্থায়ীভাবে কিছু ডেটাও সংরক্ষণ করতে পারে। কিছু ক্যালকুলেটর কমপ্লিকেটেড ক্যালকুলেশনের জন্য ব্যবহৃত হয়। অতীতের ঘূর্ণায়মান চাকা বিশিষ্ট ক্যালকুলেটরগুলিকে পেছনে ফেলে বর্তমান মডার্ন ইলেকট্রনিক ক্যালকুলেটরগুলিতে যুক্ত হয়েছে এলইডি বা এলসিডি ডিসপ্লে, বোতামসহ কিবোর্ড এবং মেমোরি কার্ড, যা যে কোনো গণনা প্রক্রিয়াকে করে তুলেছে সহজ থেকে সহজতর, যার দ্বারা আমরা খুব সহজেই গণনা করতে পারছি পোলার টু রেক্টাঙ্গুলার কোঅর্ডিনেটস, স্কোয়ার রুট এবং ত্রিকোণমিতির মতো জটিল গাণিতিক সমস্যা। তো বন্ধুরা, কেমন লাগছে আমাদের ভিডিও? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে আগের ভিডিওটির মতো আমাদের উৎসাহিত করবেন। এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।